আমি যে সময় রাজনীতিতে এসেছিলাম আমার রাজনীতিতে আসা উচিত হয় নাই। সেই সময়টা সচিবালয়ে ডিসি অ্যাপয়েন্টমেন্ট করা নিয়ে বিজি হয়ে গেছে। যে কোনো পরিস্থিতিতে একটা পরিবর্তন হয়েছে, সেটা যদি ধারণ করতে পারি, সোসাইটিকে যদি সেভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমরা আসলে পুরো জাতি বেনিফিট হবো। আমি খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করছি আমাদের যেই ছাত্রদের ভগবান তুল্য দেবতা তুল্য শ্রদ্ধা ভক্তি মানুষের তৈরি হলো, যে যারা পুরো নেশনকে একটা ছাতার নিচে নিয়ে আসলো, তারা জাতীয় ঐক্য সংহতির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের জন্য কথা বলবে, কাজ করবে। তারা এখন রাজনৈতিক দল গঠন করার জন্য বিজি হয়ে পড়ছে। তারা সচিবালয়ে ডিসি অ্যাপয়েন্টমেন্ট করা নিয়ে বিজি হয়ে গেছে। তারা বিজনেস কমিউনিটির বিজনেস ব্যাকআপের জন্য সমঝোতা করছে। এইটি কি আন্দোলনের স্পিড ছিল? এটি কি ছাত্রদের কাজ? ছাত্ররা জেলায় যাবে, পুলিশ সেখান থেকে প্রোটোকল ইস্যু করে তাদেরকে প্রোটোকল দেবে, এই জন্য কি এইটা কি ছাত্রদের আন্দোলনের স্পিডের সাথে যায়? এটা কি তাহলে এই অভ্যুত্থানের স্পিড? এই স্পিডের ভিত্তিতে আগামী রাষ্ট্র আমরা গড়ে তুলবো? কাজে আমার অনুরোধ থাকবে আমাদের ছাত্র তরুণ ভাইদের প্রতি। আমি মনে করি যে আমি যে সময় রাজনীতিতে এসেছিলাম আমার রাজনীতিতে আসা উচিত হয় নাই। সেই সময়টা আরো কিছুদিন ছাত্রদের নিয়ে কাজ করে একটা স্টুডেন্টদেরকে একটা পজিটিভ অ্যাক্টিভিজমের দিকে অনেকখানি এগিয়ে নিয়ে তারপরে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করতে পারতাম। যাই হোক, কিন্তু আমি নিজের এখন পর্যন্ত নিজের বেনিফিটের কথা চিন্তা করে, পদ পজিশনের কথা চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে ডাকসু নির্বাচনের পরে গণভবনে যাওয়ার সুযোগ হয়েছে। একাধিকবার সরকারের টপ পর্যায় থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কমিউনিটি নেগোসিয়েশন করার চেষ্টা করেছে, ওই দিকে আমরা যেতাম। আমরা একটা স্রোতের বিপরীতেই দাঁড়িয়েছি। আজকে আমাদের অগ্রজ, অনুজ, সহযোদ্ধা, সহকর্মী সকলের প্রতি অনুরোধ থাকবে, আল্লাহর হস্তে আপনারা রাজনীতি করবেন, আপনাদের অনেকের ফেস ভ্যালু আছে, খুব ওয়েল নন, ভেরি ওয়েল নন, পরিচিতি আছে, রাজনীতি করেন। এখন আপনাদেরকে ঘিরে যে একটা সেন্টার তৈরি হয়েছিল ন্যাশনাল ইউনিটির, সেটার দিকে মনোযোগী হয়ে দেশকে রিফর্ম এবং একটা স্টেবল রাষ্ট্র করার জন্য কিভাবে কাজ করা যায় সবাইকে নিয়ে একটু সেটা ভাবেন। আর আজকের আলোচকদের, বিশেষ করে আপনার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা পুরো নামটা তো হলো না, ডেভেলপমেন্ট এটুকু পর্যন্তই, সরি, ডেভেলপমেন্ট স্টাডিজ বা একটা ইনস্টিটিউশন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ধরনের একাডেমিক ডিসকাশন গুলো প্রচুর হওয়া দরকার, প্রচুর।